ওই যে কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। ব্যাস যেমন বলা তেমন কাজ। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ডেস্টিনেশনটা যে এতটা আমার বাড়ি থেকে কাছে হবে সেটা আমি সেদিনও বুঝতে পারিনি। তো এখানে আমার বান্ধবী রিয়াকে নিয়ে টুকটুক করে চলে গেছিলাম কান্ট্রি স্টোরিজ প্রাঙ্গণ গ্রিন ক্যাফেতে। এটি একটি ক্যাফে কাম একটা নার্সারি। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণই সুন্দর আর ভীষণই সুদিং আর কামিং। যথারীতি দোলনাটা দেখে আমি একদম স্কুলের বয়সে পৌঁছে গেছিলাম। ফাইনালি একটা খুব সুন্দর আড্ডা দেওয়ার জায়গা পেয়ে তো আমার ভীষণ মনটা ভালো লাগছে। এই ক্যাফেটাতে তোমরা চাইলে ওদের আউটসাইডের জায়গাটাতেও বসতে পারো, আবার ভেতরে ওদের একটা সেট আপ আছে, তোমরা সেখানেও গিয়ে বসতে পারো। আর তাছাড়া এখানে কিন্তু একটা খুব সুন্দর গেমিং জোন ছিল, যেটা তোমরা একটু আগেই দেখতে পেলে। ও দাঁড়াও, তোমাদের তো অ্যাড্রেসটাই পুরো বলা হয়নি। এই ক্যাফেটা হচ্ছে ইছাপুর নবাবগঞ্জ সুরবাজার এলাকায় কান্ট্রি স্টোরিজ প্রাঙ্গণ গ্রিন ক্যাফে। আমরা সেদিনকে বসেছিলাম ওদের ভেতরের অ্যারেঞ্জমেন্টটায়, আর সঙ্গে সঙ্গে চলে এসেছিলো 2 কাপ চা। তারপরে নিয়েছিলাম এই স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটা কিন্তু অসাধারণ খেতে ছিল, মানে তোমরা যদি যাও স্যান্ডউইচটা অবশ্যই ট্রাই করো, অসাম খেতে। নতুন জায়গাটায় নিয়ে এলাম, খুব ভালো। আর এই চাটা দারুণ খেতে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, অনেক সুন্দর অ্যাম্বিয়েন্সটা, সত্যি খুব সুন্দর। আর এখানে ভেতরে আমরা বাইরে বসছিলাম, একটু মশার প্রবলেমের জন্য আমরা ভেতরে বসেছি, কিন্তু ভেতরে এসি নেই, কিন্তু একটুও মানে বিশেষ গরম সেরকম নেই বল না, গরম নেই। মানে চারিপাশে এত গাছপালা দিয়ে সাজানো, এটা কিন্তু গ্রিন ক্যাফে, ক্যাফেটার নামই গ্রিন ক্যাফে। তো এত ভালো লাগছে, আর আমার বাড়ির এত কাছে, আমাদের দুজনেরই বাড়ির এত কাছে একটা ক্যাফে হলে আমাদের দুজনের মাঝে মধ্যে খুব সুবিধে হয় আড্ডা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। আর এই ক্যাফের তরফ থেকে বেরোনোর সময় আমাদের দুজনকে দেওয়া হয়েছিল ছোট্ট ছোট্ট দুটো ভালোবাসার উপহার।